আজকের তেলাপিয়া মাছটা একটু ভিন্নভাবেই ফ্রাই করে দেখাবো, শুধুমাত্র কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে। এভাবে ফ্রাই করলে কিন্তু একদমই কোনো রকম গন্ধ লাগে না। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে এই রকম 4 টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। আমি একটি কেটে দেখাচ্ছি কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে তারপর আবার উল্টা পাশ থেকে এইভাবে করে কেটে নেব। একটি ধারালো ছুরি দিয়ে কিন্তু কেটে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো তেলাপিয়া মাছ কেটে নিয়েছি। মশলাটা কিন্তু এভাবে কাটলে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকবে। সবগুলো মাছ কেটে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় পাতিলে একটু পানি বসিয়ে দেব। পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সামান্য একটু লবণ। 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে তারপর তুলে নিচ্ছি। ঝালটা যারা যেই রকম খেতে পছন্দ করেন মরিচটা ঠিক সেভাবে দিবেন, কারণ আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না। ঠান্ডা করে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। এবার ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সমস্ত মশলাগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মশলাগুলোকে মাছের মধ্যে ঢেলে খুব ভালোভাবে লাগিয়ে নেব। মাছের গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে কোট করা যায়। হাত দিয়ে একটু ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেব। আমি এখানে কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা অন্য কোনো মশলা দেইনি। এবার 30 মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল। এবার ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে। একটা পাশ খুব ভালোভাবে হয়ে গেলে তারপর অপর পাশ উল্টে দেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু এমনিতেই খেতে ভীষণ মজা লাগে। যাদের বাসায় বাচ্চারা কিন্তু মাছ খেতে পছন্দ করে না, এভাবে দিলে কিন্তু খুবই মজা করে খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।